সুন্দর আগামীর জন্য ইমাদ টিভি। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। 1941 সালের 26 আগস্ট লাহোরে প্রতিষ্ঠিত হয় জামায়াতে ইসলামী নামক ইসলামী দলটি। দলটির প্রতিষ্ঠালগ্ন থেকেই সোশ্যাল মিডিয়া, ধর্মীয় অঙ্গন, আন্তর্জাতিক এবং রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন অঙ্গনে জামায়াত নিয়ে নানামুখী আলোচনা, সমালোচনা অব্যাহতভাবে চলছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা করা হচ্ছে জামায়াতের আকীদা নিয়ে। জামায়াতের আকীদা নিয়ে এত সমালোচনার, বিরোধিতা করার মূল কারণ তিনটি। মূলত এই তিনটি কারণেই বিভিন্ন আলেম ওলামারা জামায়াতের আকীদা বিশ্বাস নিয়ে এত বিরোধিতা বা সমালোচনা করছে। এই কারণ তিনটি জানার জন্য আমাদের জামায়াতের আকীদা বিশ্বাস কি তা নিয়ে একটু পর্যালোচনা না করলেই নয়। জামায়াতে ইসলাম তার সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে তাদের আকীদা বা বিশ্বাস কি তা এভাবে উল্লেখ করেছেন। তা হল: ১. আল্লাহ তাআলাই মানব জাতির একমাত্র রব, বিধানদাতা ও হুকুমকর্তা। ২. কুরআন ও সুন্নাহই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। ৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালামই মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা। ৪. ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য। ৫. আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য। জামায়াত তার গঠনতন্ত্র বা সংবিধানে পুরো আকীদা উল্লেখ করেছে, যা ৮ নং পৃষ্ঠার ২ নং ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সেখানে জামায়াতে ইসলামী বলেছে, জামায়াতের আকীদার মূল কথা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই ঈমান ও আকীদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহ তাআলার একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে, আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছুর সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। এই সবের কোনো একদিক দিয়াও কেহই তাহার সহিত শরিক নাই। কালেমা তাইয়েবার মূল ব্যাখ্যা হল সকল বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনিই সকল সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর যেহেতু আল্লাহর মনোনীত রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম, সুতরাং তার কথা ও কর্মকে অনুসরণ করতে হবে। জামায়াত বলেছে, কালিমা তাইয়েবাকে মেনে নেওয়া মানে নিচের বিষয়গুলোও মেনে নেওয়া। ১. আল্লাহ ব্যতীত কাউকে সাহায্যকারী, রক্ষাকর্তা ও পালনকর্তা মনে না করা। ২. আল্লাহ ছাড়া কাউকে কল্যাণের কারণ ও আল্লাহ ছাড়া কাউকে বিপদদাতা মনে না করা। ৩. আল্লাহ ছাড়া কারো নিকট দোয়া, প্রার্থনা ও আশ্রয় খোঁজা যাবে না। ৪. আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ৫. আল্লাহ ছাড়া আর কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করা যাবে না। জামায়াত বলেছে এর পাশাপাশি নিম্নোক্ত বিষয়গুলোও মেনে নিতে হবে। ১. নিজেকে স্বাধীন ইচ্ছার মানুষ মনে করা যাবে না। সর্বদা আল্লাহর দাস হিসেবে নিজেকে ভাবতে হবে। ২. নিজেকে কোনো কিছুর স্বাধীন মালিক মনে করা যাবে না, যেমন নিজের জীবন, অঙ্গ, দৈহিক শক্তির একান্ত মালিক নিজেকে মনে করা যাবে না। এগুলো আল্লাহর মালিকানাধীন ও তার থেকে আমানত প্রাপ্ত। ৩.
সব কিছুর জন্য আল্লাহর নিকট দায়বদ্ধ থাকার চিন্তা করতে হবে। 4. আল্লাহর পছন্দ অপছন্দকেই নিজের পছন্দ অপছন্দ বিবেচনা করতে হবে। 5. আল্লাহর সন্তুষ্টিকেই সকল কর্ম তৎপরতার লক্ষ্য স্থির করতে হবে। 6. আল্লাহর দেওয়া বিধানের বিপরীত সবকিছু প্রত্যাখ্যান করতে হবে। এই ঈমান ও আকীদার দ্বিতীয় অংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার রাসূল হওয়ার অর্থ এই যে, বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহ তাআলার পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে একমাত্র নির্ভুল হিদায়াত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হিদায়াত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করা হইয়াছে। যাহারা এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন, তাহাদের কর্তব্য হইবে 1. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম থেকে প্রামাণ্যসূত্রে প্রাপ্ত সকল বিধান দ্বিধাহীনভাবে গ্রহণ করতে হবে। 2. আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম থেকে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিতে হবে। 3. আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ছাড়া অন্য কারো নিরঙ্কুশ আনুগত্য করা যাবে না, বরং অন্য যে কাউকেই শরীয়ত দিয়ে বিচার করতে হবে। 4. আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসা যাবে না। 5. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ছাড়া অন্য কারো আনুগত্যের ব্যাপারে এমন মর্যাদা পোষণ না করা যে তার আনুগত্য করার সাথে ঈমান ও কুফর ফয়সালা জড়িত। এই হল জামায়াতে ইসলামের আকীদার সার সংক্ষেপ। আমি তাদের গঠনতন্ত্র পড়ে যা বুঝেছি তা সংক্ষেপে উল্লেখ করেছি। আমি মনে করি জামায়াতের এই আকীদা আলাদা কোনো আকীদা নয়, বরং সকল মুসলিমেরই এই আকীদা বিশ্বাস পোষণ করা উচিত। অনেকে মনে করেন বা অভিযোগ করে বলতে চান, জামায়াত যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতি করে ও নির্বাচন করে, অতএব জামায়াত জনগণকে সার্বভৌম মনে করে। না, জামায়াত তা মনে করে না। জামায়াত সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলাকেই মনে করে। আকীদার ক্ষেত্রে জামায়াতের বিরুদ্ধবাদীরা নানা রকম বিভ্রান্তি তৈরি করেছে সমাজে। এক শ্রেণীর তথাকথিত আলেম জামায়াতের আকীদা খারাপ এই নিয়ে প্রায়ই সমালোচনায় মুখর হন। তবে জামায়াত একটা দারুণ কাজ করেছে। তারা তাদের আকীদা পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে রেখেছে। প্রয়োজনে জামায়াতের গঠনতন্ত্র থেকে পড়ে দেখতে পারেন। তথাকথিত নামধারী কিছু আলেম জামায়াতের এই আকীদাকে একটি ভ্রান্ত মতবাদ বলে প্রচার করে। তারা আরও অগ্রসর হয়ে বলতে চায়, জামায়াত কোনো ইসলামী দলই না। আমরা ওপরে যে আলোচনা করেছি তার মধ্যে মুসলমানদের আকীদা পরিপন্থী কোনো কিছু কি খুঁজে পেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার মূল কথায় আসি। জামায়াত নিয়ে বা জামায়াতের আকীদা নিয়ে আলেম ওলামাদের এত জ্বালা পোড়া বা সমালোচনা কেন? এর তিনটি কারণ হল: 1. জামায়াতের এই আকীদা বিশ্বাস সমাজে প্রতিষ্ঠিত হলে আলেম নামধারী ধর্ম ব্যবসায়ীদের ধর্মীয় লেবাস ও নাম ব্যবহার করে যে ব্যবসা করে, ধান্দাবাজি করে। তারা আর কোনো ধান্দা করতে পারবে না এই ভয়। 2. দাদা, বাবার বা শাইখদের বিভিন্ন কল্পিত কিচ্ছা কাহিনী দিয়ে মানুষদের ধোঁকা দিয়ে পীর, মুরুব্বি বা শাইখ সেজে ঘরে বা খানকায় বসে বসে
ইনকাম করার পথ বন্ধ হয়ে যাওয়ার ভয়। 3. মাজার পূজারীরা মাজার দিয়ে ভণ্ডামি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে, যে ইসলাম বিরোধী কার্যকলাপ পরিচালনা করে, যে বেদাতি কাজ চালিয়ে যায়, তা সমূলে বন্ধ হয়ে যাওয়ার ভয়। এই 3 কারণে সুবিধাবাদী কিছু পীর পূজারী, শাইখ পূজারী বা মাজার পূজারীরা জামায়াতের এত বিরোধিতা করে সমাজে কিছু ফতোয়া ছেড়ে দেয়। নাস্তিক্যবাদী, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষ মতবাদ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা কোনো কথা বলে না, বরং তাদের হাদিয়া তোহফা পেতে কখনো মা ডাকে, কখনো দোয়ার খেলায় বেহেশতে পাঠিয়ে দেয়। বেহেশতি বলে ঘোষণা করে, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়। আল্লাহ এদের সঠিক হেদায়েত দান করুন, আমিন। অথচ কায়েমি শক্তিরা, সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, এ কথা বলার জন্য বাংলাদেশের স্বৈরাচারী সরকার আদালতকে ব্যবহার করে জামায়াতের নিবন্ধন বাতিল করে রেখেছে। জামায়াত বলেছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা, কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে সার্বভৌমত্বের মালিক জনগণ। সংবিধানের সাথে সাংঘর্ষিক দেখিয়ে জামায়াতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করেছে। গণতন্ত্রকে জামায়াত নেতা নির্বাচনে টুলস এবং সিদ্ধান্ত গ্রহণের টুলস হিসেবে ব্যবহার করে। যেভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালাম শিখিয়েছেন, শূরার সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে, ঠিক সেভাবে জামায়াত কখনোই জনগণকে বা সংখ্যাধিক্যকে সার্বভৌম মনে করে না। জামায়াতের রাজনীতি করার অধিকার হরণ হলেও জামায়াত আল্লাহর নাফরমানিমূলক এই বিষয়ে আপোস করবে না, ইনশাআল্লাহ। যারা এখনো জামায়াতে ইসলামে যোগ দেননি, আমরা তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা হাতে হাত রেখে দিন কায়েমের দায়িত্ব পালন করি। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদের সঠিক পথ অনুসরণের তৌফিক দান করুন, আমিন। আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আরও সামনে এগিয়ে যেতে সহায়তা করবেন, এই আশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।